হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে লাঞ্চে একটু মটরশুঁটির ধোকা বানাবো। এই সারা শীতকাল জুড়ে মটরশুঁটি যে কত রকমের রেসিপি বানানো হলো তার নেই ঠিক। এই মটরশুঁটির ধোকা প্রতি বছরই যখন মটরশুঁটি বাজারে ওঠে বা চলে যাওয়ার শেষ মুহূর্তে অন্তত একদিন এই রান্নাটা আমাদের বাড়িতে হয়ই। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে মটরশুঁটি, একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে বেটে নিয়েছি। এখন তেলের মধ্যে গোটা মৌরি, গোটা জিরে, হিং আর হলুদ দিয়ে তার মধ্যে মটরশুঁটি আর ছোলার ডাল বাটা দিয়ে আর স্বাদ মতো নুন আর চিনি তো দিতেই হবে। তারপর এই পুরো পেস্টটাকে একটু টাইট করে নিতে হবে, নয়তো ধোকাগুলো ঠিকঠাক দাঁড়াবে না। এই মটরশুঁটির ধোকা খেতে যে কতটা সুন্দর হয় যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। কালারটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। বাড়িতে যে কোনো ধরনের ধোকা রান্না হলে বা বড়ার কোনো রেসিপি তৈরি হলে আমার ছেলের সেদিনকে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর এই যে কোনো ধরনের ধোকা বা বড়ার কোনো রেসিপি থাকলে আমার ছেলে সেদিনকে খাওয়ার সময় কোনো রকম মাছ, মাংস, ডিম কিচ্ছু চায় না। এদিকে একটু কলমির শাকও ভেজেছি। এই ধোকাগুলো ভাজতে ভাজতে এদিক ওদিক থেকে হাওয়া হয়ে যাবে। ধোকার ডালনাতে শেষ পর্যন্ত কটা ধোকা যাবে সেটাই এখন ভাবছি। এখন গ্রেভি বানানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য হিং। আর হিং দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় খেতে খুব ভালো হয়। আর রান্নাতে আজকে সেদ্ধ আলু ব্যবহার করেছি। আমি এমনিতেও যে কোনো রান্নাতে একটু সেদ্ধ আলুটা দিতেই পছন্দ করি। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়েও যায়, আর রান্নাটা একটু মাখো মাখো দেখতেও হয়। টমেটো বাটা আর তার সঙ্গে কিছু মশলা, যেরকম হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা দেবো। আর নুন চিনি তো দিতেই হবে, তাছাড়া তো রান্নাটার কোনো অস্তিত্বই নেই, যতই ভালো করে মশলা দিয়ে রাঁধি না কেন। গ্রেভিটা একটু ঝোলঝোল রাখবো, কারণ ধোকাতে কিছুটা গ্রেভি টেনে নেবে। লাস্টে একটু ঘি আর ধনেপাতা কুচি, ব্যাস তাহলেই রান্না রেডি। এখন শুধু চাই একটু গরম ভাত। আজকে অনেক দিন পর আমরা ওয়াটারফ্রন্ট মার্কেটে যাচ্ছি। এই ওয়াটারফ্রন্ট মার্কেট আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন। আসলে এই মার্কেটটা আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটাই দূরে, সেজন্য নিয়মিত আর আসা হয় না, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এখানে আসি। যেরকম ধরুন পমফ্রেট মাছ বা হাঁসের ডিম, মুরগির ডিম, এইগুলো দুবাইয়ের অন্যান্য সুপার মার্কেটে আমরা সেভাবে পাই না। আর অনেকটা পরিমাণে যদি গ্রসারি জিনিস নিতে হয় তাহলে এই মার্কেটে এলে বেশ কিন্তু সস্তা পড়ে। চলুন আগে ফিশ মার্কেটে যাই, এখান থেকে বেশ কিছু মাছ নেবার আছে। তবে এখানে সামুদ্রিক মাছই কিন্তু বেশি পাওয়া যায়, রুই মাছ এখানে খুব একটা ভালো পায় না। আর রুই মাছ কেনার জন্য এত দূর আসার কোনো দরকারও পড়ে না, কারণ আমাদের হাতের কাছে যে নেস্টো আছে সেখানে রুই মাছ অনেক ভালো পাওয়া যায়। এখানে সব জ্যান্ত বড় বড় সাইজের লবস্টার আর কাঁকড়া রয়েছে। এখানে রয়েছে জ্যান্ত তেলাপিয়া। বাপরে কি বড় রে! একবার যদি ধরে না কাউকে একদম রক্তারক্তি হয়ে যাবে। বাইরে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে যে কোনো ধরনের মাছ কিনে রেস্টুরেন্টে দিলে আপনার পছন্দ মতন রেসিপি ওরা বানিয়ে দেবে। এক একটা কাঁকড়ার সাইজ দেখুন, একদম দানবের মতন, মনে হচ্ছে যেন একদম তেড়ে আসছে। এই ওয়াটারফ্রন্ট মার্কেটটা দুবাইয়ের সব থেকে বড় মাছের বাজার, সবজির বাজার আর গ্রসারির বাজার বলা যেতে পারে, কারণ এর থেকে বড় মার্কেট আমি এখনো অবধি দুবাইতে দেখিনি। এখানে স্যামনটা খুব ভালো পাওয়া যায়। আজকে এখান থেকে একটু বেশি পরিমাণে স্যামন কিনবো। আর এই যে এদিকে রয়েছে বিভিন্ন সাইজের পমফ্রেট। আর যেহেতু সাইজগুলো ডিফারেন্ট রয়েছে সেজন্য দামগুলো সবার ডিফারেন্ট। আমরা যেসব জায়গা থেকে সপ্তাহের বাজার করি সেখানে পমফ্রেটটা একেবারেই দেখতে পাই না, তাই কখনো পমফ্রেট খেতে ইচ্ছে করলে এই মার্কেটে আমাদেরকে আসতেই হয়।
আর এত দূর যখন আসি তখন একটু বেশি করেই মাছ কিনে নিয়ে যাই। এখানে এত রকমের সামুদ্রিক মাছ আছে, নামই জানি না বেশিরভাগের। আর যেসব নামগুলো এখানে এসে শুনছি মাছের, সেগুলো তো আগে কোনো দিনও শুনিনি। আবার নেটে যখন সার্চ করছি তখনও আসছে না, কি জানি হয়তো এক এক জায়গায় এক এক রকম নাম। যদিও আমরা খুবই কমন কিছু মাছই খাই, কিন্তু তবুও নামগুলো জানতে ইচ্ছে করে। আর এগুলো হচ্ছে মাগুর মাছের ডিম। আগেও আমি 2-1বার ভিডিওতে দেখিয়েছি। এখানে যে সমস্ত মাগুর মাছগুলো আছে সবই কিন্তু সামুদ্রিক মাগুর, সেই জন্য মাগুরের ডিমগুলোও কিন্তু একটু সাইজে বড় বড়। চিংড়ি এখন বাড়িতে আমার আছে, সেই জন্য চিংড়ি আজকে আর নিচ্ছি না। তো এখন এবারে মাছ কাটানোর পালা। এখানে মাছ কাটতে সময় লাগবে, তাই মাছটা এখানে কাটতে দিয়ে চলে যাব এখন সবজি আর ফলের বাজারে। এই যে এখানে যে মাছ কাটতে দিয়েছি তার টোকেন নাম্বার। মাছের বাজারের মতনই সাইজ হচ্ছে সবজি আর ফলের মার্কেটটারও। আর এখানে বিশ্বের যত রকমের ফল হয়, সবজি হয়, সব এখানে পাওয়া যায়। কিন্তু আজকে কোনো কারণে দামটা একটু কেন জানি না বেশি মনে হচ্ছে আমার এখানে। আর মনে হয় সেই কারণেই এখানে আজকে লোকজন একটু কম রয়েছে। কারণ এর আগেও আমরা এখান থেকে সবজি বাজার, ফল অনেক কিছুই কিনে নিয়ে গেছি, তখন অনেক ভিড় থাকতো। কিন্তু আজকে কেমন যেন ফাঁকা ফাঁকা। আমরাও আজকে এখান থেকে বিশেষ কিছু কিনছি না, ওই কয়েক রকমের শাক কিনবো আর ভুট্টা কিনবো কয়েকটা ছেলের জন্য। চলুন এবার যাই, কিছু গ্রসারি কেনার আছে। এখান থেকে কিনছি চাল। এই দেখুন, এই কন্টেনারটার গায়ে খেজুর গুড়ের সিরাপ লেখা রয়েছে। এবার এই খেজুর গুড়ের সিরাপটাই যে আমরা যে ঝোলা গুড়টা খাই খেজুর গুড়ের, বা পাটালি গুড়টাকে গলিয়ে যেরকম ঝোলা গুড় বানাই, সেই জিনিসটা কিনা জানি না। সেই জন্য ছোট একটা বোতল নিচ্ছি টেস্ট করার জন্য। তাহলে পরের বছর যখন পিঠের সময় আসবে, এখান থেকে এই গুড়টার একবার সন্ধান করব। এখান থেকে কিছুটা মাখানা নিলাম, আর তার সঙ্গে পপকর্ন বানানোর জন্য কর্ন সিডস। সন্ধ্যেবেলায় আমরা ভারী কিছু খেতে পারি না খুব একটা, তাই এগুলোই আমাদের সঙ্গী। আর এখন কিনবো কিছু হাঁসের ডিম আর মুরগির ডিম। এগুলো হাঁসের ডিম তো? এগুলো মুরগির ডিম। এগুলো মুরগি। ও, মুরগির ডিমগুলো এত বড় সাইজ? আপনি বড়টা দিতে বলছেন? না, এটা আসল মুরগি তো, মানে আর মুরগির ডিম আমি এত বড় সাইজ দেখিনি। এগুলো এখানে লোকাল। কোথায় হয়? এইটা একটু দেখুন তো। বলো। ওই যে কোথায় এগুলো হয়? এগুলো আলাইন আবুধাবি থেকে যে বেশি আছে। এদেশে কিন্তু ডিম আর দুধের কোয়ালিটি খুব ভালো। এদেশে পোলট্রির ডিমগুলো এত সুন্দর খেতে হয়, আর কুসুমগুলো একদম লাল টুকটুক করে। আর এই যে দোকানে যে বড় সাইজের ডিমগুলো রয়েছে, এগুলো হচ্ছে এমু পাখির ডিম, আর এই ছোট ছোটগুলো হচ্ছে কোয়েলের ডিম। এখানে ঘি, দুধ, ছানা, পনির সবই পাওয়া যায়। এখানে রয়েছে চাক ভাঙা মধু। এটা হচ্ছে ওয়াটারফ্রন্ট মার্কেটের বাইরের দিকটা, যে দিকটায় রেস্টুরেন্ট আছে। আর এই সমুদ্র থেকেই বোটে করে মাছগুলো সব এখানে আসে, যে মাছগুলো এতক্ষণ ভেতরে আপনারা দেখলেন। এখন যেহেতু বিকেলবেলা, তাই বোটগুলো সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। একটু সন্ধে হয়ে গেলেই একটার পর একটা বোট আসতেই থাকে, আর বোটের ভেতরে কুইন্টাল কুইন্টাল মাছ। আর সত্যি মাছ ভর্তি বোটগুলো দেখতে এত সুন্দর লাগে। ওই যে ওই একটা আসছে মনে হচ্ছে, তবে এটা আমাদের সামনে এসে দাঁড়াবে না, অন্য কোনো একটা সাইডে গিয়ে থামবে। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।